বকেয়া বেতন প্রদান সহ চাকুরি স্থায়ীকরণের দাবিতে কাছাড় জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করল পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই জল মিত্ররাই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বহু আবেদন আন্দোলন করেও লাভ হয়নি। বৃহস্পতিবার আবারও সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের রাজ্যিক সম্পাদক বাপন নমসূত্রের নেতৃত্বে কাছাড় জেলার জলমিত্ররা বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্মারকপত্র দিতে যান কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে। কিন্তু সেখানে যাওয়ার পর সিইও দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাদের। এ নিয়ে কাছাড় জেলা পরিষদের কার্যালয় ঘেরাও করেন জলমিত্ররা। পরে বাধ্য হয়ে সিইও তাদের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র হাতে নিয়ে অতি শীঘ্রই তাদের সমস্যা সমাধান করা হবে বলে লিখিতভাবে আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা জানান, প্রত্যেকটি জেলাতে জল মিত্ররা প্রাণে ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করেও বকেয়া বেতন পাচ্ছে না। এ বিষয়ে সেক্রেটারির সাথে দেখা করলে তিনি বলেন কোনো ফান্ড আসেনি। আবার গুয়াহাটিতে যোগাযোগ করলে তারা বলে পর্যাপ্ত পরিমাণে ফান্ড রয়েছে। বিশেষ করে কাছাড় জেলাতে এই সমস্যা বেশি হচ্ছে। সরকার এবং বিভাগীয় কর্মকর্তারা গুরুত্ব না দেওয়াতে আজ এই কার্যালয় ঘেরাও করতে বাধ্য হয়েছিলেন তারা। তাই আজ থেকে 2 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি আগামী 2 মাসের মধ্যে তাদের সমস্যা সমাধান না করা হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি জেলা পরিষদের সিইও কার্যালয় অনির্দিষ্টকালীন ঘেরাও করে প্রতিবাদ করবেন বলে হুঁশিয়ারি দেন। এদিন প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বাপন নমসূত্র, কাছাড় জেলা কমিটির সভাপতি সামিম আহমেদ লস্কর, সম্পাদক সুব্রত দাস, সহ সম্পাদক বিজিত শর্মা, কমরুল ইসলাম, মঞ্জুরুল হক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। জলমিত্র আমার কাছাড় জেলা কমিটির উদ্যোগে প্রতিটা ডিস্ট্রিক্টে এইভাবে চলে। আমার জলমিত্র যারা আছেন ওরা জলমিত্ররা কন্টিনিউভাবে বেতন পাচ্ছেন না। মাত্র 6500 টাকা। দিন রাত মেহনত করে 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হয়। একটা 11,000 ভোল্টেজের আপনারা নিশ্চয় জানেন মোটর, সেই 11,000 ভোল্টেজের মোটর এই বিদ্যুৎ চালিত অনেক ঘটনা হওয়ার পরে একটা ছেলেও মারা গেছে। আপনারা নিশ্চয় দেখছেন। এই যে জীবনের বাজি রাখিয়ে কাজগুলা করে জলমিত্ররা, সরকার তথা আমাদের বিভাগীয় তরফ থেকে গুরুত্ব না দেওয়ার দরুন আজকে আমরা ঘেরাও করছি। সেই ঘেরাও করার কারণের লিগে আমরা অনেক জলমিত্র কাছাড় জেলাত 8 মাস 9 মাস 12 মাস 13 মাস হয়ে গেছে, তাপাং জিপিতে 13 মাস হয়ে গেছে। এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার পর ওনারা বলে থাকেন যে ফান্ড নীল। আবার সিও স্যারের সঙ্গে যোগাযোগ করে যখন আমরা করি তখন বলি না ফান্ডের কোনো অভাব নেই। আবার গুয়াহাটিতে যখন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে যোগাযোগ করি ওনারা বললেন 2026 অবধি আমাদের ফান্ড দেওয়া আছে। এই যে বিসঙ্গতি যেটা হচ্ছে আমাদের নিয়ে জলমিত্র যারা আছে, আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে। গতিকে আমরা নিয়ে ফুটবল খেলা আর চলবে না। আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী আজকে থেকে 2 মাস সময়সীমা বাদে দেবো। 2 মাস পরে যদি এইভাবে বিসঙ্গতি দেখা দেয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটা জেলা পরিষদের সিও অফিস আমরা অনির্দিষ্টকালীন ঘেরাও কার্যসূচি পালন করবো। তার জন্য দায়ী থাকবেন আমাদের গভর্নমেন্টের অফিসাররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এবং আমাদের সিও চিফ এক্সিকিউটিভ অফিসাররা। কারণ দেওয়ার জন্য ওনারা যদি সময়তে বেতন না দেন ওনারা দায়িত্ব বহনও করতে হবে। গতিকে গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করার পরে যদি আমাদের পানীয় জল থেকে বিসঙ্গতি দেখা দেয় সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে পিএইচই ডিপার্টমেন্ট এবং পিএনএডি ডিপার্টমেন্ট। এবং আমরা আরেকটাও দাবি জানাই যে আমাদের এই যে আপনারা বলুন এক স্টাফ 1 নেশন 1 বুট দেওয়ার মানে প্রচেষ্টা চলছে আমাদের আসাম সরকার তোমার ভারত সরকার, কিন্তু আমাদের জলমিত্র বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা জলমিত্র পিএইচই স্টাফ, আবার বেতন দিয়ে পিএনআরডি, আবার সেক্রেটারি। গতিকে আমাদের জলমিত্র নিয়ে আদৌ আমাদের ফুটবল খেলা চলছে সত্যিকার যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের জলমিত্র নিয়ে ফুটবল খেলা চলছে। আমাদের পিএইচই ডিপার্টমেন্টে এনগেজমেন্ট লেটার দিয়ে আমাদের বেতন পিএনআরডি ডিপার্টমেন্টে দেয়। গতিকে আমরা যদি পিএইচই ডিপার্টমেন্টের স্টাফ হয় পিএইচই ডিপার্টমেন্টে আমার বেতন দিতে হবে। আর না হলে আমাদের যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে যদি বেতন দিয়ে থাকে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। অথবা আমরা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন ভয়াবহ আন্দোলন করব। সমস্ত আসামে ইতিহাস রচিত হবে সেই আন্দোলনে। কারণ আমরা ধৈর্য হারা হয়ে গেছি। আমাদের 2 মাস সময়সীমা বেঁধে দিচ্ছে। আমরা আর ধৈর্যের বাদ ভেঙে গেলে আমাদের সি অফিসরা আজকে নগণ্য মানুষ আছে, যেন আমাদের কমিটির মানুষ আছে। যদি আমাদের কাছাড় জেলার সমস্ত জলমিত্র আসতেন 1000 জলমিত্র জড়ো হবেন। সেই জলমিত্রদের কোনো পুলিশ লেলিয়ে আমাদের আটকাতে পারবেন। আমাদের যতক্ষণ না দাবি আদায় করতে পারছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। সরকার
আমরা দেখেছি বিগত দিনে তো বহুত আজকে প্রায় জিপির যে জিপি প্রেসিডেন্টের যে ক্ষমতা যেটা এটা প্রায় 3 মাস আগেই শেষ হয়েছে। তো আজকে 3 মাস থেকে আমরা এই সিও অফিসে আসা যাওয়া করেছি। আমরা দেখেছি বিশেষ করে বিসঙ্গতিটা এই জায়গায় বিশেষ করে বিডিও স্যার যারা আছে বা জিপি সেক্রেটারি যারা আছে ওদের মধ্যে একটা বিসঙ্গতি ভাব দেখা দিয়েছে। ওরা যেভাবে বলে যে জঙ্গল খারাপ বা এই সমস্যাও একটু আগে একজন জিপি সেক্রেটারি বলেছেন যে যেভাবে সমস্যা বলেছেন বোঝা যাচ্ছে এটা সমস্যা যে হয়তো কোন গ্রহ থেকে হয়তো মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহ থেকে কিনে আনতে হবে, কারণ সমস্যাটাও সমাধান সব জায়গায়। আজকে সমস্ত আসামে দেওয়া হয়েছে কিন্তু সমস্যাটা খালি দেখা যায় একমাত্র কাছাড় জেলায়। কাছাড় জেলায় সবচেয়ে বেশি ভয়াবহ এই সমস্যাটা। তো আমি আজকে আপনাদের মাধ্যমে প্রত্যেক ভিডিও এবং প্রত্যেক জিপি সেক্রেটারিকে অনুরোধ করছি, যেহেতু অন্যান্য আসামের অন্যান্য স্টেটে যখন অন্যান্য ব্লকে অন্যান্য ডিস্ট্রিক্টে যখন দেওয়া হয়েছে অত সুন্দরভাবে যে রেগুলারেশনটা দেওয়া হইতেছে, তো সেই পর্যায়ে আমাদের কাছাড় জেলায় সেটা অব্যাহত যাতে থাকে। নতুবা আমার স্টেট সেক্রেটারি বলেছেন আগামী দিন আন্দোলন হবে, যে আন্দোলন ইতিহাসে থাকে। ধন্যবাদ।